ডিএনএর সঙ্গে এই যে হিস্টোন প্রোটিনগুলো বাইন্ড হয়েছে, বাইন্ড হয়ে এই যে তৈরি করছে এই স্ট্রাকচারটাকে বলছি আমরা নিউক্লিওজোম। ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে নিউক্লিওজোম। তো ফার্দার কি হচ্ছে, এই যে নিউক্লিওজোমটা তৈরি হলো এই নিউক্লিওজোমটা ফার্দার কয়েলিং হচ্ছে, মানে এটা আরো কয়েলড হচ্ছে। লাইক হাউ, যদি এই ছবিটাকে আমরা ভালো করে দেখি, দেখো, তো এই যে নিউক্লিওজোমটা এগুলো আস্তে আস্তে দেখো কয়েলড হচ্ছে, এখানে গোল 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 হয়ে কয়েল হয়ে গিয়ে তৈরি করছে দেখো ক্রোমাটিন ফাইবার। ওকে, তো তারপর ক্রোমাটিন ফাইবার গুলো আবার কয়েলড হচ্ছে সেল ডিভিশনের সময়, দিয়ে ফর্ম করছে কিন্তু ক্রোমোজোম, যেটা কিন্তু আমরা নিউক্লিয়াসের মধ্যে সেল ডিভিশনের সময় দেখতে পাই। তো যদি আমি একটা সিরিয়াল ওয়াইজ বলি, তো ফার্স্টে কি আছে ডিএনএ, ঠিক আছে, তারপর ডিএনএ এর মধ্যে 8টা হিস্টোন মলিকিউল বাইন্ড হচ্ছে, বাইন্ড হয়ে গিয়ে তৈরি করছে নিউক্লিওজোম। ক্লিয়ার? তারপরে এই নিউক্লিওজোম গুলো আবার কয়েলড হচ্ছে, কয়েলড হয়ে তৈরি করছে ক্রোমাটিন ফাইবার। সেই ক্রোমাটিন ফাইবার গুলো ফার্দার আরো কয়েলড হচ্ছে সেল ডিভিশনের ফার্স্ট স্টেজে প্রোফেজে এসে, দিয়ে তৈরি করছে ক্রোমোজোম, যেটা কিন্তু আমরা তখন সেলের মধ্যে দেখতে পাচ্ছি।